আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ তাফসীর ও উসুলুত তাফসীরের আজকের দর্সে তাফসীরে জালালাইন থেকে পড়ছি এবং আমরা শুধুমাত্র শাব্দিক অনুবাদটা পড়ব। স্রেফ শাব্দিক অনুবাদ। তো চলুন আমরা একটু দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহ পড়া শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা আল আসনাফা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ। كلها مما تنبت الأرض من الحبوب وغيرها। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী, সুবহানাহ, সুবহানাল পুত পবিত্র সেই সত্তা আল্লাহ যিনি খলাকা সৃষ্টি করেছেন আল আজওয়াজা জোড়ায় 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 তিনি কি করেছেন সৃষ্টি করেছেন বা যুগল সমূহ সৃষ্টি করেছেন। আমরা এইভাবে অর্থ হলে সুন্দর হবে। সুবহানা পুত পবিত্র সেই সত্তা আল্লাহ যিনি খলাকা সৃষ্টি করেছেন আল আজওয়াজা যুগল সমূহকে আইল আসনাফা। আসনাফুন শব্দের অর্থ প্রকার, হ্যাঁ, যুগল একই অর্থ। আজওয়াজ এবং আসনাফ একটা আরেকটার পাশাপাশি সমর্থকের মতোই একই অর্থ। ভিন্ন দুইটা অর্থ করার প্রয়োজন নেই, দুইটা শব্দের একই অর্থ বলে যথেষ্ট হবে। এভাবে সুবহানাল্লাযী পুত পবিত্র ওই সত্তা আল্লাহ যিনি খলাকাল আজওয়াজা যুগল সমূহকে সৃষ্টি করেছেন আইল আসনাফা অর্থাৎ বিভিন্ন প্রকারের কুল্লাহা এদের সমস্তকেই মিম্মা যা তুমবিতুল আরদু জমিন কি করে উৎপাদন করে, জমিন কি করে উৎপাদন করে, এদের সমস্তকে তিনি কি করেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মিনাল হুবুব যেমন শস্য দানা, অগৈরিহা এবং অন্যান্য বিষয়াদি। জমিন শুধুমাত্র শস্য দানাই যে উৎপাদন করে তা না, জমিন তার শস্য দানার সাথে অন্যান্য যে বিষয় মানুষ, প্রাণী, এগুলো জমিন থেকে উৎপন্ন। তো গৈরিহা বলতে এগুলো সব উদ্দেশ্য। তাহলে মিম্মা যা থেকে মা তুমবিতুল আরদু মিনাল হুবুব ও গৈরিহা জমিন শস্য দানার অন্যান্য থেকে যা কিছু কি করে সৃষ্টি করে। অমিন আনফুসিহিম আল্লাহ বলতেছেন অমিন আনফুসিহিম এবং তাদের নিজেদের থেকে, মানুষদের নিজেদের থেকে, আই মিনাজ জুকুরে অল ইনাসে পুরুষ এবং নারীদের থেকে। অমিন আনফুসিহিম অর্থ কি এবং তাদের নিজেদের থেকে, অর্থাৎ আল্লাহ মানুষদের থেকে, মিনাজ জুকুর অল ইনাস পুরুষ এবং নারী এবং কি পুরুষদের থেকে, অল ইনাসে নারী এবং কি থেকে পুরুষদের থেকে। অমিম্মা লা ইয়ালামুন এবং এমন বিষয়কেও তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অমিন এবং এমন থেকেও মা যা লা ইয়ালামুন মানুষেরা কি করে না জানে না। অর্থাৎ দুনিয়াতে এমন আরো অসংখ্য জিনিস আছে যেগুলো আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। লা ইয়ালামুন যা বিষয়টা কি করে না মানুষেরা জানে না। এভাবে অমিম্মা এবং এমন কিছু প্রকারের প্রাণীও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন মা যা লা ইয়ালামুন মানুষেরা কি করে না জানে না। মিনাল মাখলুকাতিল আজিবাতিল গরিবা যেমন মিনাল মাখলুকাতিল আজিবা আশ্চর্য ধরনের সৃষ্টি মাখলুক আল গরিবা দুর্লভ দুর্লভ আশ্চর্য ধরনের মাখলুকাত থেকে এমন কিছু সৃষ্টি করেছেন লাইয়া জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন লাইয়া আলামত যা তারা কি করে না জানে না। আমি আশা করি অর্থটা বোঝাতে পারছি। মিন মা এখানে দুইটা শব্দ মিন এবং কি মা মানে থেকে, মাটা মায়া মাউসুলা, মিন অর্থ থেকে, তাহলে মা তা মায়া মাউসুলা আল্লাহ যে অর্থ হবে। তো এইভাবে অর্থটাই সুন্দর আমি যেটা করেছি। পড়ার ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে তিনটা জিনিস, তিনটা তথ্য। আমি এই তথ্যটা আমি প্রতিটা ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে আপলোড করে দিব। প্রত্যেকটা ভিডিওর প্রথমে তিনটা তথ্য। এক, জোর বেজোর সবার জন্য সাজানো, মানে আপনি যে বইটা পড়ছেন এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে পড়তেছেন, এটা হলো যে শিক্ষার্থী আপনারা 25-এ শিক্ষা পরীক্ষার্থী হন বা 26-এ হন বা 27 বা 28, পরবর্তীতে আপনার হলো এই পড়ার সম্পূর্ণ সিস্টেমটা নতুন করে চেঞ্জ করার আগ পর্যন্ত যতগুলো শিক্ষাবর্ষ আসবে জোর বা বিজোর হোক, সবাই আমাদের এই রেকর্ডগুলো দেখতে পারবেন। সবার জন্য এটা উপযোগী, আমরা ওভাবে সাজিয়েছি। এবং দুই নম্বর হলো আমরা এখানে যে কয়টা ভিডিও আপনাদেরকে আপলোড করবো প্রতিটা সাবজেক্টের উপরে 50টা বা 60টা, তো প্রত্যেকটা ভিডিওর 60টা তো আপনি পড়বেন, কিন্তু পরীক্ষার রাতে বা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার মোটামুটি 20টা বা 25টা পড়লেই হবে। তো সেই 20টা বা 25টার সাজেশন আমরা হলাম যখন রুটিন প্রকাশিত হবে, আপনি যদি 25-এ শিক্ষার্থী হন বা 25-এ যদি আমাদের ভিডিওগুলো দেখেন বা 26-এ শিক্ষার্থী হন বা 27-এ শিক্ষার্থী হন, তো আপনার প্রতিটা শিক্ষাবর্ষে যখন রুটিন প্রকাশিত হবে তখন আমরা একটা আপনাদেরকে সাজেশন দেব, ঠিক আছে? তো আপনারা সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক যে পেজ আছে ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল কামিল
ফাজিল কামিনের যে পেজটা আছে সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যখনই দেখবেন, আপনি যদি যেই সালের পরীক্ষার্থী হন, আপনি ওই সালের সাজেশনটা সংগ্রহ করে নেবেন পিডিএফ। এবং সর্বশেষ হলো যেটা উত্তর শীট, হ্যাঁ, এই যে আমরা যে পড়াচ্ছি এখানে তো সবার জন্য ভিডিও দেখে আপনি পড়তে পারবেন। আপনি যদি ভিডিও দেখে পড়তে না পারেন, সেক্ষেত্রে আমাদের পড়ানো এই যে পিডিএফটা আমরা পড়াচ্ছি সেখানে যে উত্তর শীটটা আছে সেই উত্তর শীটটা এবং পরীক্ষার সাজেশন অনুযায়ী যে উত্তর শীটটা, এটা নিতে পারবেন পিডিএফ। যারা অনলি মোবাইলে পড়তে পারে শুধু তারা নিতে পারবেন। এবং সেটা নেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে 0183 নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে আমরা দাখিল, আলিফ, ফাজিল, কামিল এবং অনার্সের খাতা আমরা করতেছি, সবার সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো যাই হোক, আপনি হচ্ছে পড়াটা কন্টিনিউ করেন। আপনি চাইলে ভিডিও দেখে সম্পূর্ণ পড়াটা পড়ে নিতে পারেন, অথবা আপনি যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে পিডিএফটা নিতে আপনারা নিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা 250 বা 300 টাকা একটা ফি আমরা নেব আপনার সংশ্লিষ্ট বছর সময়ে। তো চলুন আমরা পড়াটা শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ও আয়াতুল লাহুম, ও আয়াতুল লাহুম আলাল কুদরাতিল আজিমা। আল্লাহ বলতেছেন মানুষদের জন্য আয়াতুন লাহুম, তাদের জন্য আরেকটি দৃষ্টান্ত বা আরেকটি তোমার আয়াত বা নিদর্শন হলো আলাল কুদরাতিল আজিমা, আল্লাহর মহান কুদরতের উপরে। আল্লাহ তাআলার মহান কুদরতের উপরে ও আয়াতুল লাহুম, তাদের জন্য আরেকটি নিদর্শন হলো আল্লাইলু নাসলাখু। আল্লাইলু কি নাসলাখু, রাত্রি নাসলাখু, যা আমি কি করে দেই, ছিন্ন ভিন্ন করে দেই। কিভাবে ছিন্ন ভিন্ন করে? রাত্রকে ছিন্ন করে দিন আনে, রাতের অনুপস্থিতি দিনের উপস্থিতিতেই রাত ভেনিশ হয়ে যায়। তো সেই কথাটাই বলছে, এই যে দিবারাত্রির খেলা, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, একটা আরেকটাকে ছেদ করে যাচ্ছে, একটার উপস্থিতিতে আর একটা অনুপস্থিত হয়ে যায়, দিনের উপস্থিতিতে রাত্র কি হয়ে যায়, অনুপস্থিত হয়ে যায়। এই যে বিষয়টা, সেটাই বললো আল্লাহ রাব্বুল আলামিন, সেটাই বলতেছেন ওয়া আয়াতুল লাহুম, তাদের জন্য আরেকটি নিদর্শন হলো আলাল কুদরাতিল আজিমা, আল্লাহর মহান কুদরতের উপরে, আল্লাইলা রাত্র, আর নাসলাকু, যেটি আল্লাহ বলতেছে আমি কি করে দেই, ছিন্ন করে দেই, নাফসিলু, অর্থ কি বিচ্ছিন্ন করে দেই, কি করে দেই, বিচ্ছিন্ন করে দেই, মিনহুন নাহারা, এবং তার থেকে আরেকটা হলো দিন, দিনের দিনের এটা হলো আরেকটা নিদর্শন। ফাইজা হুম মুসলিমুন, ফাইজা হুম, যখন তারা কি হয়ে যায়, ফাইজা হুম মুসলিমুন, যখন তারা কি হয়ে যায়, অন্ধকারে প্রবেশ করে। ফাইজা হুম, যখন তারা মুসলিমুন কি হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আয় দাখিলুনা ফি জুলাম, ফি জলাম, অন্ধকারে তারা কি করে, প্রবেশ করে। যখন তারা অন্ধকারে প্রবেশ করে তখন দিনটা কি, দিনের অস্তিত্বের যে বিষয়টা, এটা কি হয়ে যায়, এটাও একটা নিদর্শন, যখন তারা কি করে, অন্ধকারে প্রবেশ করে। অশামসু, এবং আসলে বুঝতে পারছো ফাইজাহুম মুসলিমুন, আসলে পড়াচ্ছি তো অনুবাদ, তো আপনার হলো দেখা যায় শাব্দিক অনুবাদ পড়াচ্ছি, শাব্দিক অনুবাদ একটু কঠিন কঠিন বলতে দেখা যায় শাব্দিক অনুবাদ করার পরে সরল অনুবাদ করতে গেলে কিছু কিছু শব্দ অর্থটা একটু ভিন্নার্থক ভাবে নিতে হয়, বাংলায় রূপান্তর করতে গেলে একটু সহজ সাবলীল শব্দ নিতে হয়, তখন দুই একটা শব্দের স্রেফ ডিরেক্ট শাব্দিক অর্থটা বাদ পড়ে যায়। তখন অনেকে মনে করে যে না, অনুবাদটা কি করতেছে, এই জন্য শাব্দিক অনুবাদ করতেছি, সরল অনুবাদটা একটু প্রাধান্য কম দিই, শাব্দিক অনুবাদটাই করি। তো যারা শাব্দিক অনুবাদ পড়তে অভ্যস্ত তারা হয়তো এটা এখানে কমফোর্ট ফিল করবে, কিন্তু যারা সরল অনুবাদ পড়তে অভ্যস্ত তারা কমফোর্ট ফিল করবে না। এই এক একজনের এক এক সুবিধা আরকি। তো যাই হোক, আমি শুধুমাত্র শাব্দিক অনুবাদটি পড়াচ্ছি যাতে করে সরল অনুবাদ বাংলার প্রতি বা বাংলার ভালো যোগ্যতা থাকলে শাব্দিক অনুবাদে সরল অনুবাদ এমনিতে সহজে লেখা যায়। তো আমরা সামনে চলে যাই। আল্লাহ বলতেছেন অশামসু তাজরি, অশামসু তাজরি, সূর্য কি করে, তাজরি, পরিভ্রমণ করে, ইলা আখিরিহি মিন জুমলাতিল আয়াহ, এখান থেকে আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ আরো যে কয়েকটা নিদর্শনের কথা বলবেন, ইলা আখিরি, শেষ পর্যন্ত, এগুলো সব মিন জুমলাতিল আয়া, আয়াতের মিন জুমলাতিল আয়া, নিদর্শন সমূহের সামগ্রিকতা, অর্থাৎ সামগ্রিক নিদর্শন সমূহ, শুধু রাত্র দিন না, জোড়া জোড়া সৃষ্টি করেছেন এটা না, সূর্য চন্দ্র এগুলো আপন কক্ষপথে ঘুরে, এই যতগুলো উদাহরণ আল্লাহ পরবর্তীতে দিবেন, হ্যাঁ, সবগুলো কিসের উদাহরণ, মিন জুমলাতিল আয়া, আল্লাহর নিদর্শনের কি, সামগ্রিক নিদর্শনের কি অন্তর্ভুক্ত। লাহুম, কাদের জন্য, এই মানব জাতির জন্য। অথবা এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে, এখান থেকে এখান থেকে এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হলো কি, আয়াতুন উখরা, সূর্য পরিভ্রমণ করে, এটাও অন্য একটি নিদর্শন। অল কমার কাজালিক, চন্দ্র তার নিজস্ব জায়গায় পরিভ্রমণ করে, এটাও আরেকটা নিদর্শন।
মানে আমি যদি কথাটা একটু ভেঙে বলি যে তাফসীর কারক বলতেছেন আল্লাহ যে সুবহানাল্লাহ দিয়ে বলে শুরু করেছেন এবং এখানে জোড়া, জোড়া সৃষ্টি করা, রাত্র দিনকে বিচ্ছিন্ন করা, ছিন্ন করা, দিন রাত্রকে বিচ্ছিন্ন করা এবং তার পরবর্তীতে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, আপন কক্ষপথে চলা, চন্দ্রের মানাজির এই সমস্তগুলো আলোচনা করেছেন। এগুলো সব হলো মানব জাতির জন্য কি যতগুলো নিদর্শন আছে নিদর্শনের অন্তর্ভুক্ত। এভাবে আমরা অর্থটা করতে পারি বা এভাবে বুঝটা নিতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের জোড়া, জোড়া সৃষ্টি করা এটা পৃথক একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে রাত ছিন্ন করা, রাতকে দিন ছিন্ন করা এটা আরেকটা পৃথক নিদর্শন এবং চন্দ্র তার আপন অবস্থায় চলে এটা একটা নিদর্শন। সূর্য তার আপন পৃথক, পৃথক নিদর্শন। ঠিক আছে? অর্থাৎ এই এক আয়াত থেকে সব বুঝাচ্ছে তা না বরং এই প্রত্যেকটা আয়াতে আলাদা, আলাদা নিদর্শনের কথা বলতেছে। বিষয়টা এরকম। আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তারপরেও কমেন্ট করবেন আমাদের আরেকটা কথা বলি, হ্যাঁ? সব ভিডিওতে আসলে সব কথা বলা যায় না। আপনাদের যদি দেখা যায় অনেক জায়গায় ক্লিয়ার হবে না, এটাই স্বাভাবিক। একবার শুনলে হয়তো ক্লিয়ার হয় না বা আমি হয়তো বলতে গেলে অনেক সময় পেঁচে যেতে পারি। অনেকগুলো রেকর্ড করি তো ভাই। আরেকটা কথা, এটাও আরেকটা কথা। সেটা হলো দেখা যায় পড়তে, পড়তে ২-১ জায়গায় শব্দ হরকত এদিক সেদিক হতে পারে ভাই। দীর্ঘ ক্লাস করাচ্ছি তো ২-১ টা শব্দ শুধু এদিক হতে পারে। অনেকে হয় কি মানে ওই শব্দটাই স্ক্রিনশট দিয়ে বলে যে এটা তো ভুল করছেন। ওইদিন আমি দাখিলের একটা তাহকিক করছি ওয়াইদ্দাত লিল কাফিরিন। তো ইদ্দাত শব্দটা ওয়াহিদুল মুন্নাস গায়েব থেকে আমি ওয়াহিদুল মুন্নাস গায়েব লিখে ফেলছি। হ্যাঁ? তো দেখা যায় আমি ওই ভিডিওতে অনেকগুলো তাহকিক করছি। এর মধ্যে একটা তাহকিকের হয়তোবা আমি লিখতে ভুল করে ফেলছি। বেশ কয়েকজন ভদ্রলোক যে কি পড়াচ্ছেন আপনি ইদ্দাতের তাহকিকই পারেন না। তো এরকম হতে পারে ভাই। এখন এখানে আমি যেহেতু হিউজ পরিমাণ রেকর্ড করতে হচ্ছে, সারাক্ষণ রেকর্ড করার সামনে বসতে হচ্ছে। আমি হয়তোবা ওই ক্লাস টাইমে ছাত্রদের জন্য যা পড়ছি এখন সেটাই আরকি শাব্দিক অনুবাদ করতে যাইয়া পড়াচ্ছি। তো দেখা যায় ২ একটা শব্দ এদিক সেদিক হতে পারে। এটা নিয়ে আবার অনেকে হয় আপনারা ভুল বুঝেন না, হ্যাঁ? স্বাভাবিক আর এটা তো স্বাভাবিক। এটা তো আর আমরা তো আর আরবি ভাষাভাষী না যে আমাদের সবগুলি নির্ভুল হতে হবে। তো এইজন্য উচ্চারণগত ভিন্নতা আসলে এটা মাথায় রাখবেন বিষয়টা। আমি সব ভিডিওতে হয়তোবা বলা সম্ভব হয় না। এই ভিডিওতে বলে দিলাম। তো দেখুন আমরা সামনে চলে যাই। আল্লাহ বলতেছেন অশামসু তাজরি সূর্য তার আপন স্থানে পরিভ্রমণ করে ইলা আখিরিহি এই আয়াতের শেষ পর্যন্ত মিন জুমলাতিল আয়াতি লাহুম তাদের জন্য নিদর্শন সামগ্রিক নিদর্শনের অন্তর্ভুক্ত হবে অথবা আয়াতুল উখরা এই আয়াতটির আরেকটি নিদর্শনের কথা আল্লাহ বলতেছেন অল কমারু কাতালিক এবং সামনে চন্দ্রের কথা আসবে সেটাও কি সেটাও আলাদা নিদর্শন পৃথক নিদর্শন হিসেবে কি হবে আর পরিগণিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন আহ অশামসি শামসু সূর্য তাজরি সেটা কি করে পরিভ্রমণ করে লিমুস্তাকাররিন লাহা তার আপন গতিতে আপন কি গন্তব্যস্থলে নির্দিষ্ট স্থানে লিমুস্তাকাররিন লাহা অর্থাৎ লিমুস্তাকাররিন লাহা ওই সূর্যের আপন চলার স্থানে ইলাইহি লা তাতাজাউজুহু অর্থাৎ ইলাহি তার দিকে অর্থাৎ সূর্য তার দিকে তার নিজস্ব কি আছে পরিভ্রমণের স্থানেই পরিভ্রমণ করে লা তাতাজাওয়াজুহু সেটা কি করে না তার ওই সীমানাকে কি করে না আপনার অতিক্রম করে না জালিকা আয় যার ইউহা তার এই জালিকা বলতে কি আয় যার ইউহা অর্থাৎ তার এই পরিভ্রমণটা তাকদিরুল আজিজ তাকদিরুল অর্থ নির্ধারিত আল আজিজ মানে কি পরাক্রমশালী আল্লাহর যিনি আল আজিজের পরাক্রমশালী ফিমুল কি তার রাজত্বে আল আলিম যিনি কি সর্বজ্ঞাত বিখন কি তার সৃষ্টির ক্ষেত্রে তারপরে আমরা শুনে যাই অল কমারু অল কমারা বির রফে অন নাসবে আমরা চাইলে কমারু পড়তে পারি র বর্ণে পেশ দিয়ে অন নাসবে অথবা আমরা নসব দিয়ে কি করতে পারি পড়তে পারি অহুয়া মানসুবুন বিফেলিন ইউফাসসিরুহু মা বাদাহু আর এই কমার শব্দটিকে কি করা হয়েছে এটি অহুয়া মানসুবুন এটি নসবপ্রাপ্ত হয় বিফেলিন একটি ফেলের মাধ্যমে ইউফাসসিরুহু মা বাদাহু যেটা তার পরবর্তী শব্দটি কি করে দেয় ব্যাখ্যা করে দেয় অল কদ্দারনাহু তাহলে কদ্দারনাহু যদি আমরা ফেল ফাইল ধরি তাহলে অল কমারা কদ্দারনাহু কমারকে আমরা কি করে দিলাম আপনার হলো মানসুব বানায়া দিলাম তো দেখুন আল্লাহ বলতেছেন অল কমারা চন্দ্র কদ্দার না হু আমি তাকে কি করে দিয়েছি নির্ধারণ করে দিয়েছি মাঝখানের এটা অনুবাদ লিখবেন বীর রফে ও নসবে কমার শব্দটিকে রফা নসব দুটি দিয়ে পড়া যায় অভ মাংসুম বিফেলিন এটি একটি উজ্জ্বল ফেলের মাধ্যমে নসবপ্রাপ্ত ইউফাসসিরু মা বাদাহু তার পরবর্তী ফেল তাকে কি করে দিচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছে কদ্দারনাহু আল্লাহ বলতেছেন আমি চন্দ্রকে নির্দিষ্ট করে দিয়েছি মিন হাইসু সাইয়ারাহু এমন সাইয়ারাহু মিন হাইসু সাইয়ারাহু অর্থাৎ তার ভ্রমণের দিকে মিন হাইসু সাইয়ারাহু তার ভ্রমণের দিক বিবেচনা করে আমি চন্দ্রকে কি করে দিয়েছি তার জন্য নির্ধারণ করে দিয়েছি আল মানাজেলা কি মঞ্জিল সমূহ দেখো তো অর্থ যদি করি অল কমার
কদ্দারনাহু চন্দ্রকে আমি নির্ধারণ করে দিয়েছি মিন হাইসু সাইয়ারাহু তার গন্তব্যের স্থানের দিকে মানাজিলা কি নির্দেশন করে দিয়েছি মঞ্জিলকে নির্ধারণ করে দিয়েছি সামানিয়াতা ও ইশরিনা মানজিলান কয়টি মঞ্জিল 28টি মঞ্জিল ফি সামানি ও ইশরিনা লাইলাতিন মিন কুল্লি শাহরিন আল্লাহ বলতেছেন আমি তাফসীরকারক বলতেছেন সামানিয়াতা ওয়া ইশরিনা মানজিলান 28টি মঞ্জিল করেছি ফি সামানি ওয়া ইশরিনা লাইলাতান কতটিতে 28টি রাতে অর্থাৎ মাস যদি 28টি রাতে হয় তাহলে 28টি রাতে আমি 28টি মঞ্জিল বানিয়ে দিয়েছি মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাস থেকে ওয়াস্তাতিরু লাইলাতাইনে এবং দুইটি রাত্র কি থাকে চাঁদ গোপন থাকে ইনকানা শাহরু সালাসিনা ইয়াওমান যদি মাসটি কি হয় সালাসিনা ইয়াওমান ও লাইলাতান যদি মাসটি 30 দিন এবং 30 রাত্র হয় তখন 28 দিনের পরে বাকি দুদিন চাঁদ কি থাকে গোপন থাকে ইনকানাত সাতু ওয়া ইশরিনা ইয়াওমান এবং চাঁদটি যদি আপনার রাত্রটি আরবি মাসটি যদি 29 দিনের হয় তখন কি হয় সরি এখানে আমার একটু ভুল হয়েছে আমি যদি এভাবে অর্থটা করি যে আল্লাহ বলতেছেন যে চাঁদের জন্য আমি অল কমারা কদ্দারনাহু মানাছিলা চাঁদের জন্য আমি মানজিল নির্ধারণ করে দিয়েছি সামানিয়াতা ওয়া ইশরিনা মানজিলান 28টি মঞ্জিল ফি সামানি ওয়া ইশরিনা লাইলা 28টি রাত্রে মিন কুল্লি শাহরিন প্রত্যেকটা মাসে ওয়াস্তাতিরু লাইলাতাইনি আর চাঁদ দুইটা রাত্র গোপন থাকে ইনকানা শাহরু সালাসিনা ইয়াওমান সালাসিনা ইয়াওমান কয় দিনের হয় আপনার রাত 30 দিনের হয় তো অল্লাইলাতু থেকে ভিন্ন ইবারত অল্লাইলাতান ইনকানা তিসাউতা ওয়া ইশরিনা ইয়াওমান আর মাসটি যদি 29 দিন হয় তাহলে এক রাত্র চাঁদ কি থাকে গোপন থাকে এই লাইলাতান থেকে নতুন বাক্য আর কি হ্যাঁ তখন অর্থটা সহজ হয় আমি আগের বার প্রথমবার ইয়াওমান ওয়া লাইলাতানকে একসাথে মিলিয়ে ফেলছিলাম হ্যাঁ আমি আশা করি বুঝতে পারছি অর্থাৎ আমি যদি বাংলা একটু ক্লিয়ার করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 28টা মঞ্জিল করেছেন এবং সেখান থেকে যদি মাস 30 হয় সেক্ষেত্রে আপনার 30টা রাত্র হয় এবং দুইটা রাত্র চাঁদ গোপন থাকে আর যদি 29 হয় তাহলে সেক্ষেত্রে রাত এক রাত্র চারটা কি থাকে গোপন থাকে তো তারপর আল্লাহ বলতেছেন হাত্তা আদা ফি আখিরি মানাজিলিহি ফি রাইল আয়ান হাত্তা আদা এমনকি চারটি ফিরে আসে ফি আখিরি মানাজিলিহি তার শেষ মঞ্জিলে ফি রাইল আইনে মানুষের দৃষ্টিতে কাল উরজুনিল কদিম উরজুন আল কদিম উরজুন বলা হয় কি ওই যে আমরা খেজুর বৃক্ষ আছে না খেজুর গাছের যে ডাল আছে ডালটা যখন শুকায়া যায় শুকায়া গেলে আপনার আমি একটু ক্লিয়ার বলি মেয়ে মানুষের চোখের যে ভ্রু আছে বা আমাদের যে ভ্রুটা আছে ভ্রুটা একটা পর্যায়ে কিন্তু চিকন হয়ে আসে আমি যদি বোর্ডে দেখাতে পারতাম তাহলে সুন্দর হতো হ্যাঁ তো ওই খেজুর গাছের যখন আপনার দিকটা চিকন হয়ে শুকিয়ে যায় তখন কি হয় ওই শেষ সীমানাটা একটু চিকন হয়ে বাঁকা হয়ে আসে না আমি এটা কিভাবে বলতাম খেজুরের গাছ ছাড়াও আপনার যদি নারকেল গাছ দেখেন হ্যাঁ নারকেল গাছের আমাদের এলাকায় বলে ডাব গাছ আপনার এলাকায় কি বলে আমি জানি না এই ডাগগাগুলো যখন শুকিয়ে যায় তখন দেখবেন ডাগগার শেষ সীমানাটা একটু কি হয়ে যায় বাঁকা হয়ে যায় চাঁদ যেভাবে একটু বাঁকা হয়ে যায় এরকম না তো আল্লাহ কত সুন্দর উদাহরণ দিলেন যে আহ একদম শেষ মঞ্জিলে আইসা এই চাঁদটা ফিরে আসে কাল উর্জুনিল কদিম পুরান শুষ্ক খেজুর বৃক্ষের মতো অর্থাৎ খেজুর বৃক্ষের ডালের মতো অর্থাৎ কাউদির মাসা সামারিকে কাউদির সামারিক খেজুর বৃক্ষের কাষ্ঠের ডাকবার দিগের মতো ইজা আতাকা যখন এটা কি হয়ে যায় শুকিয়ে যায় ফাইন্নাহু ইয়ারিক্কু ওয়া ইয়াতাকাওয়াসু ওয়া ইয়াসফারু ফাইন্নাহু ইয়ারিক্কু যখন শুকিয়ে যায় তখন সেটা কি হয়ে যায় চিকন হয়ে যায় ওয়া ইয়াতাকাওয়াসু এবং বাঁকা হয়ে যায় ওয়া ইয়াসফারু এবং সেটা কি হয়ে যায় হলুদ হয়ে যায় অর্থাৎ খেজুর বৃক্ষটা যখন কেটে ফেলা হয় শুকিয়ে যাইলে তখন হলুদ হয়ে যায় হলুদ হয়ে গেলে বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে গেলে চিকন হয়ে যায় এবং শেষ মাথাটা যেমন বাঁকা হয়ে থাকে একদম আমি কিভাবে বলতাম ওই যে চোখের ভুরুর কথা তো বললাম একটু ওরকম বাঁকা হয়ে থাকে খেজুর ডাকের ডাকবারের জন্য ওভাবে বাঁকা হয়ে থাকে নারকেল গাছের ডাকবাটা ওরকম বাঁকা হয়ে থাকে তো আল্লাহ বলতেছেন যে ওইভাবে চন্দ্রটাকা উর্জনীল কদিম তার মানজিল শেষ করার পরে প্রথম মানজিলে আবার আইসা মানুষের চোখে ওটা হলো ওই উর্জনীল কদিম খেজুর বৃক্ষের ডাকবার শেষ সীমানার মতো বাঁকা হয়ে আবার এটা কি করে আসমানে মানুষ দেখতে পায় তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন লাশামসু ইয়ামবাগি ইয়াসহুলু ওয়া ইউসিহহু অর্থাৎ ইয়ামবাগি ইয়াসহালু ওয়া ইয়াসিহহু অর্থাৎ লাশামসু সূর্যের উচিত নয় বা সূর্যের পক্ষে সম্ভব না ইয়ামবাগি অর্থাৎ লাশামসু ইয়ামবাগি সূর্যের জন্য উচিত না বা সূর্যের পক্ষে সম্ভব নয় ইয়াসহালু ওয়া ইয়াসিহহু সে এটাকে কি করে দিবে সহজ করে দিবে এবং এটাকে কি করে দিবে ঠিক করে দিবে হ্যাঁ ঠিক সঠিক নয় সঠিক করবে এটা কি নাই সম্ভব নয় অর্থাৎ সূর্য এই যে চাঁদটাকে
একদিন পরে উঠাবে বা পরে উঠবে, বা সূর্য নিজে তার পরিভ্রমণের, সরি এটা এরকম হবে, সূর্যের কথাটা আর কি, যে সূর্য সে তার পরিভ্রমণের জায়গাটাকে একটু সহজ করে দিবে, বা একটু অতিক্রম করবে, বা একটু টাইট করে দিবে। এই যে এটা কি নয়, লাশামসু ইয়ামবাগি, সূর্যের পক্ষে সম্ভব নয়। আর ইয়াসহুলু ইয়াসিহু, সে একটু সহজ করবে অথবা একটু কি করবে, সঠিক করবে। হ্যাঁ, লাহা তার জন্য, অর্থাৎ সূর্যের জন্য কি না, এটা সম্ভবপর নয়। আন্তুদ্রিকাল কমারা, সে চন্দ্রকে কি করবে, স্পর্শ করবে। ফাতাস্তামিউ মাহু ফিল লাইল, এবং ফাতাস্তামিউ একত্রিত হয়ে যাবে মাহু চন্দ্রের সাথে ফিল লাইলে রাত্রিবেলা। অর্থাৎ সূর্যের পক্ষে কখনো এটা সম্ভব নয় যে সে একটু সহজ করে দিবে, একটু টাইট করে দিবে, অর্থাৎ সে তার আপন কক্ষপথ বাদ দিয়ে চন্দ্রের সাথে একই সাথে রাত্রেবেলা উঠিত হবে। এটা কি না, তার পক্ষে সম্ভব না। অলাল্লাইল সাবিকুন নাহার, এবং অলাল্লাইল এবং রাত্রের পক্ষেও সম্ভব না যে সাবিকুন নাহার, সে দিনকে কি করে দিবে, অতিক্রান্ত করে দিবে, দিনের থেকে অগ্রগামী হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যেই দিন হওয়ার যে সময়টা, সে দিনকে অতিক্রান্ত করে রাত্র নিজে নিজেই দিনকে সংকুচিত করে দিবে, বা দিনকে প্রসারিত করে দিয়ে নিজে সংকুচিত হয়ে যাবে। এটা তার পক্ষে সম্ভব না। এবং সূর্যের পক্ষেও সম্ভব না যে সে নিজেকে একটু সংকুচিত করে দিবে, বা সে নিজে একটু হালকা হয়ে, বা সে নিজে একটু ঠিক হয়ে চন্দ্রকে সে অতিক্রম করে যাবে। তো এটা হলো মাফহুম কথা। আমি যদি আবার একটু অনুবাদটা বলি, লাশামসু ইয়ামবাগি, সূর্যের পক্ষে সম্ভব নয়, ইয়াস হলু সে সহজ করবে, ওয়াসিহু এবং সঠিক করবে। লাহা মানে এটা হলো লাহা, এখান থেকে অর্থ সুন্দর হয়। লাহা মানে লাহার মার্জা গেছে সূর্যের দিকে, অর্থাৎ সূর্যের পক্ষে এটা সম্ভব নয়। লাশামসা ইয়ামবাগি, সূর্যের পক্ষে সম্ভব নয়, ইয়াসালু ওয়াসিহু লাহা, সে নিজের জন্য সহজ করবে এবং সঠিক করবে। ইং যদি তুদ্রিকাল কমারা, যে চন্দ্রকে সে কি করবে, পেয়ে বসবে। ফাতাস্তামিউ মাহু, এবং চন্দ্রের সাথে একত্রিত হয়ে যায় ফিল লাইলে রাত্রিবেলা। অলাল্লাইলু সাবিকুন নাহার, এবং রাত্রের পক্ষে সম্ভব নয় যে সাবিকুন নাহারা, সে সূর্যের কি করবে, চন্দ্রের অগ্রগামী হয়ে যাবে, দিনের অগ্রগামী হয়ে যাবে। ফালা ইয়াতি কবলা ইনকিজাইহি, ফালা ইয়াতি, কাজেই সে আসতে পারবে না, সূর্য উদিত করতে পারবে না, কবলা ইনকিজাইহি, চন্দ্র দূরীভূত হওয়ার পরে, পূর্বে, চন্দ্র দূরীভূত হয়ে চলে যাওয়ার পূর্বে, পরে। আমি আবার একটু বলি, ফালা ইয়াতি, কাজেই সূর্যটা উদিত হতে পারবে না, কবলা ইনকিজাইহি, চন্দ্র দূরীভূত হওয়ার পূর্বে। অকুল্লুন তানভিনুহু ইওয়াজুন আনিল মুজাফি ইলাইহি মিনাশ শামসি ওয়াল কমারি ওয়ান নুজুমি ফিল ফালকে। এখানে কুল্লুন, এই কুল্লুন শব্দ যে তানবিন বা দুই জবরটা, দুই পেশটা রয়েছে, এটা হলো কি, তানবিন আমরা জানি আরবি এখন 5 প্রকার, তানবিনে এওয়াজ, তানবিনে তারান্নুম। এখানে এওয়াজটা ব্যবহৃত হয়েছে, এটা ব্যাকরণগত একটা নিয়ম। অর্থাৎ এই যে কুল্লুন শব্দের তানবিনটা, এই তানবিনটা কোথা থেকে পাইলাম আমরা, সেটা বললো তানবিনুহু, কুল্লুন শব্দের তানবিন গুলো, এওয়াজুন এটা হলো বিনিময় হয়েছে কোথায়, আনিল মুজাফি ইলাই, মুজাফি ইলাইর বদলে। সেই মোজাফিলে কোনটা, মিনাস শামসে, সূর্য থেকে, সূর্যের শব্দের মোজাফিলের আওয়াজ, এখানে তানবিনটা হয়েছে অল কমার, কমারের, অল নজুম এবং কি চন্দ্রের। আচ্ছা, এখানে নতুন কথা, এখানে নতুন কথা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি একটু যদি, এবারটা ঠিক আছে কিনা, এবারটা ঠিক আছে। আমি আরেকটা কথা বলি, আমি আমি এখানে যে তাফসীরটা পড়াচ্ছি, এটা হলো আপনার 1446 হিজরি সনের মাকতাবে শামেলার লেটেস্ট যে তাফসীরটা। হ্যাঁ, তো দেখা যায় তাফসীরের ক্ষেত্রে দুই একটা শব্দ এদিক সেদিক থাকে। তা আমি তো এখান থেকে পড়াচ্ছি আপনাদের কাছে, আমরা যারা ইসলামিক কুতুবখানা তাফসীরটা পড়বেন, বা আপনার হচ্ছে বৈরুতের যে তাফসীরের যে ছাপাটা, বা দারুল কুতুবুল ইলমিয়ার যেটা, এগুলোতে দুই একটা শব্দ এদিক সেদিক থাকতে পারে। তো অনেকে মনে করতে পারেন যে ভুল রয়ে গেছে কিনা, না ভাই, আমি 1446 হিজরি মাকতাব শামলা থেকে পড়াচ্ছি। দুই একটা শব্দ এদিক সেদিক হলে বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ একটা রেওয়ায়াত, এক একটা নুসখা, এক একটা শব্দ এদিক সেদিক হতে পারে, এটা খুবই কম, দুই একটা হয়তো আপনি পেতে পারেন এরকম। তো যাই হোক, আমি যে আলোচনাটা করতেছিলাম, যে আহ আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সরি, এখানে কুল্লুন শব্দের তানবিন, এটা তানবিনটা হচ্ছে এওয়াজ আল মুজাফিলের, মুজাফিলের কি, মুজাফিলাইর এওয়াজ, এওয়াজে আর কি। মিনাশ শামস অল কমার অন নুজুম ফিল ফুলকি মুস্তাদিরুন, আল্লাহ বলতেছে মিনাশ শামসি অল কমারি অন নুজুমে, চন্দ্র, সূর্য এবং নক্ষত্রগুলো, ফিল ফালাকে কোথায়, আপনার হচ্ছে ফালাক, এই পৃথিবীতে আমরা যা দেখতে পাচ্ছি, এরকম শত শত হাজারো অসংখ্য পৃথিবী আছে আপনার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই গ্রহপুঞ্জে। এই গ্রহপুঞ্জের মতো হাজারো অসংখ্য অগণিত গ্রহপুঞ্জ রয়েছে আপনার গ্যালাক্সিতে, এবং হাজারো অসংখ্য অগণিত গ্যালাক্সি আছে ব্ল্যাক হোলে, ঠিক আছে। তো এখানে ফালাক বলতে কি, সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃত্তের কথা বলছেন,
সেই ব্ল্যাক হোলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। সেটা কি? যে আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম, চন্দ্র, সূর্য, নক্ষত্র ফিল ফালকে সেই গ্যালাক্সিতে বা ব্ল্যাক হোলে অথবা আপনার ওই বৃত্তের মধ্যে মুস্তাদিরুন কি ঘূর্ণয়মান, ইয়াসবাহুন তারা কি করতে আছে? সাঁতার কাটতে আছে। ইয়াসিরুনা তারা কি করতেছে? ভ্রমণ করতেছে, পরিভ্রমণ করতেছে। নাজালু মানজিলাতাল উকালা, নাজালু তারা কি করতেছে? আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে চন্দ্র সাঁতার কাটে, চন্দ্র ঘুরে, চন্দ্র চলে বা সূর্য চলে, রাত্র চলে, এই চলাচলা এগুলো কিন্তু কি একটা জাভিল উকুল। পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি তৈরি করেছেন তার মধ্যে দুই প্রকার, একটা হলো জাভিল উকুল আর একটা হলো গয়রে জাভিল উকুল। জাভিল উকুল মানে যার জ্ঞান আছে, গয়রে জাভিল উকুল মানে কি যার জ্ঞান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে চন্দ্র চলে, সূর্য চলে, চন্দ্র তার বাড়ি মানাজিলে নামে, রাত্র চন্দ্রকে অতিক্রম করতে, দিনকে অতিক্রম করতে পারে না, এবং চন্দ্র সূর্য নক্ষত্র নিজে চলাচলার যে ফেলের কথাগুলো বলতেছেন, হ্যাঁ। তো আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনাশ শামসি ওয়াল কামারি ওয়ান নুজুম, সূর্য, চন্দ্র, নক্ষত্র ফিল ফালকে, ফালক শব্দ বৃত্ত করেন তো সুন্দর হয়। বৃত্তের মধ্যে মুস্তাদিরুন তারা কি করতে থাকে? ঘূর্ণায়মান হতে থাকে। ইয়াসবাহুন এবং তারা সাঁতার কাটতে থাকে। ইয়াসিরুনা তারা কি করতে থাকে? ভ্রমণ করতে থাকে। এগুলো সবই তো হলো যে একটা জাভিলুকুল জ্ঞানবান বিবেকবান প্রাণীর কাজ। অথচ এগুলো তো একটা কি পদার্থ, এগুলো একটা আল্লাহ রাব্বুল আলামিনের জীবহীন প্রাণী, তাই না? মানুষের মতো না, বিবেকবান মানুষের মতো না। তো নাজালু, তাফসীরকার বলতেছেন নাজালু আল্লাহ এই ধরনের সৃষ্টিগুলোকে বসিয়েছেন মানজিলাতাল উকালা এ জ্ঞানীদের বিবেকবান সৃষ্টির সমপর্যায়ে, এই কথাটা বলতেছেন। এদের সাথে এই মানুষের মতো ফেলগুলো ব্যবহার করে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেকবান সৃষ্টির সমপর্যায়ে কি করেছেন? শব্দ ব্যবহার করেছেন। তো এই ছিল আজকের পড়া। ফাজিল প্রথম বর্ষে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আপনি হয়তো এই ভিডিওটা আবার হলো ইউটিউব থেকে দেখতে পারেন বা আমাদের নতুন পেজ থেকে দেখতে পাচ্ছেন। নতুন পেজটা আমরা নতুন ক্রিয়েট করেছি। সর্বোচ্চ ১-১৫০ হয়তো বা লাইক কমেন্ট আছে। তো আপনারা যারা দেখছেন, যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আপনারা দেখে ফাজিল ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ নতুন কারিকুলাম আসার আগ পর্যন্ত যে শিক্ষার্থী, যে বসে শিক্ষার্থী দেখেন, এখানে এই প্লে লিস্টে আমাদের ৪০ থেকে ৫০টা ভিডিও থাকবে। এখান থেকে দেখলে আপনারা 100 মার্ক কমন পেতে পারেন। এবং পরীক্ষার রুটিন প্রকাশিত হলে আমরা একটা সাজেশন দিব। এখান থেকে আমরা ১৫ থেকে ২০টা আয়াত পড়াবো। সেই ১৫ থেকে ২০টা আয়াত পড়লেই আপনি সেখান থেকে পরীক্ষা 100 মার্ক কমন পেতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের পড়া। আমি আবারও সবার কাছে আমি বলছি, যারা টিচারদের মধ্যে যদি কেউ দেখেন, আমরা স্রেফ শাব্দিক অনুবাদ পড়ানোর চেষ্টা করছি। শাব্দিক অনুবাদটাই পড়াচ্ছি। কাজেই তাফসীরের পরতে পরতে যে ব্যাখ্যাগুলো এখানে আমরা এটা করছি না। তো যাই হোক, সামনে যদি চলে যাই, আমি আমাদের আমাদের যারা এই ভিডিওগুলো দেখছেন এবং আমাদের থাম্বনেইলে অবশ্যই লেখা আছে লেকচার শিট পিডিএফ, হ্যাঁ? উত্তর শিট পিডিএফ। এখানে যে অনুবাদগুলো দেখতে পাচ্ছেন আমরা এগুলো বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। এবং এটার কারণ হলো তাফসীরের অনুবাদ তো একটু ভেবেচিন্তে করতে হয়। তো আমাদের অত সময় ছিল না। আমরা এইজন্য বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি এই অনুবাদের সম্পূর্ণ ক্রেডিট তাদের। এবং কিন্তু এখানে যে প্রশ্নগুলো আছে, একটা আয়াতে বেশ কিছু প্রশ্ন থাকে, হ্যাঁ? অসংখ্য প্রশ্ন বানানো যায়। কিন্তু পরীক্ষায় কোনটা কমন পড়ে এটা কিন্তু আমরা কেউ জানি না। তো এইজন্য পরীক্ষায় কমন উপযোগী কিছু প্রশ্ন আমরা প্রত্যেকটা আয়াতের পিছনে আমরা সংযুক্ত করে দিয়েছি। আপনি চাইলে যারা মোবাইলে পড়তে অভ্যস্ত, স্রেফ মোবাইলে পড়তে পারেন। আমাদের এখানে প্রিন্ট করার সুযোগ থাকবে না আমাদের পিডিএফ গুলো। মোবাইলে যারা পড়তে পারেন তারা হচ্ছে আমাদের এই পিডিএফ গুলো নিতে পারেন। আমরা এই পিডিএফ গুলো ৳৩০০ বিক্রি করি। ঠিক আছে? অর্থাৎ মানে ৫ টা ফাজিলের ৭ টা সাবজেক্টের ৬ টা সাবজেক্টের পিডিএফ আমরা ৩০০ বিক্রি করি। ফাজিল প্রথম বর্ষের বাংলাটার পিডিএফ আমরা তৈরি করি না। এছাড়া বাকি ৬ টা সাবজেক্ট পিডিএফ আমাদের কাছে পেয়ে যাবেন। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখুন, এখানে এই প্রশ্নটা আছে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নেন এবং পরীক্ষা যেকোনো গাইড থেকে পড়ে নেবেন। চাইলে আমাদের এখান থেকে পড়তে পারেন এবং এই প্রশ্নটা তাও পড়তে পারেন। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে মনে হয়, আমি একটু দেখি না। ২ টা প্রশ্নই এখানে, যদি এই পরীক্ষায় যদি এই অনুবাদটা আসে তাহলে ২ টা প্রশ্ন খুবই কমন। ঠিক আছে? তো এই ছিল আজকের পড়া। আগামী ক্লাসে আমরা সূরা আল ফাতহ শুরু করব ১ থেকে ৪ নং আয়াত। এবং অলরেডি আজকের এই ১০ টা ভিডিওর মধ্যে আমাদের ২ টা সূরা কমপ্লিট, সূরা নূর এবং সূরা ইয়াসিন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কথা অনেক বলে ফেলতেছি। আজকে অনেকগুলো রেকর্ড করছি। ৫ টা ৬ টা রেকর্ড করছি তো। ওই ছাত্র জীবনে যা পড়ছি, আমাদের তালতলী হুজুর পড়াইছে, আজকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল দিনিয়া শাখার। উনি যা পড়াইছেন ওখান থেকেই উপস্থিত যা পড়তেছি। যেহেতু আমাদের অনেক নিজেদের মোতালা করার সুযোগ থাকে না। তো ভুল-ভ্রান্তি হলে আল্লাহ মাফ করুক। আর আমার ইন্তেকালের পরে যদি কেউ এই ভিডিওগুলো দেখেন, কারো হায়াত মুহূর্ত আল্লাহর হাতে, অবশ্যই আমাদের জন্য দোয়া করে দিবেন। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।